উপরে দিয়ে খাড়া উঠে যাচ্ছে। কেন এলাম এই খাড়াতে? ওই যে ওই দিক থেকে আমরা উঠে আসছি। কি রাস্তা এগুলা! এই রাস্তাটা এত খাড়া কে? আমরা এই খাড়াই এখন শেষ করতে পারলাম না। এই যে আমরা এখন সুরিসানের পাদদেশে দাঁড়িয়ে আছি। আর এর সুরিসানের আমরা থেউল বং যেটা সর্বোচ্চ চূড়া, এখানে যাওয়ার জন্য আমরা এখান থেকে প্রস্তুতি নিচ্ছি। আর সর্বোচ্চ চূড়ার উচ্চতা হলো 489 মিটার। তা আমরা এই যে এই রাস্তা দিয়ে এখন ওঠা শুরু করব। দেখি কতক্ষণ লাগে। 489 মিটার, যদিও আমাদের খুব একটা বেশি সময় লাগার কথা না, তারপরে কিছু খাড়া রাস্তা আছে, কিছু হচ্ছে সহজ রাস্তা আছে, সব মিলিয়ে চলুন আমরা ওঠার চেষ্টা করি। আমরা এই সিঁড়ি দিয়েই শুরু করলাম সুরিসান পর্বতে ওঠার যাত্রা। এখন দেখা যাক কতটুকু উঠতে পারি। তবে ওঠার একটা নিয়ত আছে, যদিও রাত্রে ভালো ঘুম হয় নাই, শরীরটা তেমন একটা জুত হয়ে নাই। দেখে চেষ্টা করে। আমরা এখন ওঠা শুরু করেছি। তো আশপাশের কিন্তু প্রকৃতি অনেক সুন্দর, চমৎকার, শান্ত, নিরিবিলি। আপনার এখন সবুজ, যেহেতু এখন চলছে আপনার গ্রীষ্মকাল, এখন অলরেডি গাছের পাতা টাতা সবুজ হয়ে গেছে, যার কারণে চারিদিকটা অত্যন্ত চমৎকার লাগছে দেখে। আমরা কেবল ওই যে ওঠাটা শুরু করলাম। দেখা যাক 100 মিটার উঠবো, পানি খাবো, বসবো, যাবো। এত তাড়াহুড়ো করা আমাদের ঠিক হবে না আর কি। আমরা ভুল রাস্তায় উঠে এসেছিলাম। এখানে একটা ওই যে যীশু খ্রিস্টের একটা মন্দির আছে, চার্চ আছে। ওই চার্চে আমরা ভুল করে উঠে পড়েছিলাম। তো রাস্তা এটা না, এই রাস্তাতে উঠলে এ পর্যন্ত আসা যায়। এখন আমাদেরকে এই বঞ্জ বাদার টপকিয়ে এর মধ্যে দিয়ে ওই রাস্তা হতো, রাস্তার পাশেই ওই যে ওইটা রাস্তা, এই পাশ দিয়ে এখান দিয়ে যেতে হবে। আমরা এখন ওই যে রাস্তা ভুল করার ফলে এই বন বাদার দিয়ে যাব। এই বন বাদার দিয়ে আমাদেরকে যেতে হবে। কি ঘিঞ্জি মিঞ্জি চিপা চাপা রাস্তায় আমরা এসে পড়েছি। জায়গা ভুল হয়ে গেছে, আর কিছু করার নাই। কারণ রাস্তা পাহাড়ে ওঠা রাস্তাগুলো সাধারণত এরকম হয় না, একটু গোছালো হয় সব কিছু। মানুষ যাওয়া আসা করে, লাইন মাফিক থাকে। কিন্তু এটা আমরা হয়তো ভুল রাস্তায় এসেছি, যার কারণে আমাদেরকে খেসারত দিতে হচ্ছে। আমরা একটু রেস্ট নিয়ে আবার ওঠা শুরু করলাম। পাহাড় তো বুঝিনি, পাহাড় তো সবসময় রাস্তা খাড়ার দিকেই যায়, নিচের দিকে তো নামে না। ওই যে এই এখন উঠতে হবে, উঠতে রাস্তা দেখা যায় না। এই বন জঙ্গলের মধ্য দিয়ে আমাদেরকে রাস্তা খুঁজে যেতে হবে। তবে পদচিহ্ন দেখে আমরা রাস্তাটা খোঁজার চেষ্টা করছি। আর ওই যে নিচ থেকে উঠে আসছি আস্তে আস্তে। এই একই পাহাড়ে উঠা ঠেলার ব্যাপার। এই রাস্তাটা এত খাড়া কে? আমরা কোন রুট চয়েস করলাম? ওবারে ও খাড়া। আমরা ভাবলাম এটা একটা শর্টকাট রাস্তা, এখন দেখি এটা খাড়া। ওই যে আরও উপর থেকে খাড়া চলে গেছে ওইদিকে। খুব কষ্টকর। পাহাড়ে সাধারণত একটানা উঠা যায় না। একটানা উঠতে অতিমানব হইতে হবে, তাইলে একটানা উঠতে পারবে। তো আমাদের ক্ষেত্রে শরীর তো কামলা দেওয়া শরীর, পাহাড়ে ওঠার অভ্যাস নাই। এই জন্য ওই যে বসে থেকে রেস্ট নিচ্ছি। আমরা রেস্ট নেই আর পাহাড়ে উঠি, কারণ একটানা উঠতে গেলে পায়ের থাকে না, পা এত অবশ হয়ে যায় যে বলার বাহির আর কি একটা উঠতে গেলে। এই জন্য একটু রেস্ট পেলে অনেকটা উপরে ওঠা যায়। ওই যে ওই দিক থেকে আমরা উঠে আসছি। কি রাস্তা এগুলা! জঙ্গল বন বাদার পার হয়ে আমরা ওই যে এই সব রাস্তা দিয়ে আমাদেরকে উঠতে হচ্ছে। এইখান দিয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। এটা নামার মনে হয় রাস্তা সম্ভবত দিয়ে গেছে। ওই যে পাশ দিয়ে খাড়া, উপরে উঠতে হবে। কেউ নাই, আমরা এই 3জন মান্দা ছাড়া এই রাস্তায় কেউ নাই।
আমরা ভুল হোক সঠিক হোক আমরা একটা রাস্তায় বের হয়েছি, দেখা যাক। যখন বৃষ্টি হয় তখন কিন্তু পাহাড় দিয়ে এই সব জায়গাতে পানি নামে। আর এই পাশটা হচ্ছে উঁচু, আবার এই পাশটা উঁচু, তার মানে এইসব পানি এই বর্ষার সময়তে, বৃষ্টির সময়তে এইখান দিয়ে নেমে আসে। এই যে এই যে এইসব রাস্তা ধরে উঠে যাচ্ছি আমরা। যতটুকু বুঝলাম এই রাস্তা হয়তো শর্টকাট পিছন সাইড দিয়ে রাস্তা, আর কোরিয়ানরা সাধারণত শর্টকাট পছন্দ করে না। পাহাড়, পাথর পাথর। হ্যাঁ, আমরা এখন উঠতে উঠতে এমন জায়গায় এসছে, মানে জায়গাটা অনেক সুন্দর। ওই যে ওইখানে সামনে গেলে ওইখানে একটা বসার জায়গা করা আছে, আর কি বলবো, পাথরময় একটা পরিবেশ। জায়গাটা সুন্দর, শান্ত এবং কোনো গ্যাঞ্জাম নেই। তবে এই রাস্তাটা সাধারণত কোরিয়ানরা ব্যবহার করে না আমার যতটুকু মনে হচ্ছে, কারণ এখন পর্যন্ত আমরা একটা কোরিয়ানেরও দেখা পাইনি এ পর্যন্ত। সম্ভবত এই রাস্তাটা শর্টকাট হইলেও এই রাস্তাটা একটু হচ্ছে খাড়া, মানে অন্যান্য অনেক পাহাড়ে আমরা গিয়েছি কিন্তু এরকম খাড়া এতটা নজরে পড়েনি। অন্য কোনো রাস্তা হয়তো আছে যেগুলোতে হয়তো সময় বেশি লাগলেও সহজ, মানে আরামসে উঠতে পারবে। তো যা হোক, জায়গাটার পরিবেশটা কিন্তু অত্যন্ত চমৎকার, খুব ভালো লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে। তারপর দাঁড়িয়ে থাকা যাবে না, কারণ আমাদেরকে টপে পৌঁছে আবার নামতে হবে। এখন অলরেডি 4টা কি 5টা বাজতে গেল, এই জন্যই আমরা এখন সামনের দিকে রওনা দেব। শেষ পর্যন্ত একটা কাঠের সিঁড়ি পেয়েছি এই রাস্তায়, মানে তারপরে কিছুক্ষণ আগে এক কোরিয়ান চাচার দেখা পেলাম। ওই লোকটা হচ্ছে প্রথম তার দেখা পেলাম আমরা। চলে গেল ওই পাশে। আর সামনে এই যে জায়গাটা হচ্ছে একটা বসার জায়গা করা আছে, যেখানে একটু রেস্ট করা যাবে। এই ভুতুড়ে জঙ্গলের মধ্যেও কিন্তু যা হোক একটা অন্তত সভ্য রাস্তা পেলাম। হ্যাঁ, এইখানে আল্লাহ, এই যে জায়গাটা আমরা যেখানে এখন বসেছিলাম হচ্ছে এই জায়গাতে রেস্ট এরিয়া করা আছে। কোরিয়াতে এটাই ভালো যে পাহাড়ে ওঠার পথে অনেক সুন্দর সুন্দর রেস্ট এরিয়া করা থাকে। আর এই যে ঘন জঙ্গলের মধ্য দিয়ে আমরা উঠে আসছি, রাস্তা দেখে চিনতে হবে, গাছের ভিতরে এমনিতে তাকে বোঝা যাবে না যে রাস্তাটা কোন পাক দিয়ে গেছে। প্রতিটা পাহাড়ে উঠাই মূলত কষ্টকর, কিন্তু কোনোটা একটু আরামে উঠা যায়, কারণ রাস্তা এত খাড়া ওঠে না, আবার কোনোটা দেখা যায় যে খাড়া ওঠে। তো এইটা হচ্ছে মোটামুটি একটু খাড়া রাস্তা, ওই যে নিচ থেকে আমরা উঠে আসছি না, রাস্তাটা একটু খাড়া, যার কারণে আমাদেরকে একটু বেগ পেতে হচ্ছে। আর সামনে এখন ওইভাবেই যাইতে হবে। অনেক রাস্তা আছে যেগুলো একটু যাওয়ার পর কিছুটা সমতল পাওয়া যায়, আবার উঠতে হয়, আবার সমতল পাওয়া যায়, কিন্তু এটা আমরা শুধু খাড়াই উঠে আসছি। সাউথ কোরিয়াতে পাহাড়ে উঠলে সাধারণত তেমন একটা পাওয়া যায় না, কিন্তু এই পাহাড়টা একটু ব্যতিক্রম। কোরিয়াতে কিন্তু ম্যাক্সিমাম ফুলে গন্ধ নেই, কিন্তু এখানে আমরা ওঠার সময় একটা ফুল দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এই যে এই ফুলটা হচ্ছে একবারে সেম বেলি ফুলের মতো গন্ধ, একেবারে বেলি ফুলের গন্ধ। আমি কোরিয়াতে কোনো ফুলের গন্ধ পাইনি, মানে খুব বেশি একটা ফুলের গন্ধ পাওয়া যায় না। গোলাপ বলেন নারী বলেন, বেশিরভাগ এগুলো হচ্ছে বন্ধ, এগুলোতে কিন্তু কোনো থাকে না, কোনো গন্ধ থাকে না। কিন্তু এই পাহাড়ে আসার পর এই ফুলটা পেলাম, যেটাতে খুব সুন্দর, একেবারে বেলি ফুলের গন্ধ। বেলি ফুলের গন্ধ কি এটা বেলি ফুল সঠিক বলতে পারছি না, তবে গন্ধ বেলি ফুল সেম। মাথা ঘুরছে, আরও 300-350 মিটার আছে, কিন্তু এই যে আমার মাথা ঘুরছে কেন জানেন? দেখছেন না উপরে এই যে গেছে, আরও উপরে চলে গেছে, ওইখান থেকে আরও উপরে দিয়ে খাড়া উঠে যাচ্ছে। এই বাড়াতে আমি কেন এলাম এই খাড়াতে? হ্যাঁ, ওই যে ওই উপরে সিঁড়ি দেখতে পাওয়া যাচ্ছে, এর থেকে চাইনার কোনো মাউন্টেন ঘুরতে গেলেই তো হয়তো। হ্যাঁ, কি একটা অবস্থা, এই যে দেখেন না, এগুলো কী অবস্থা, খাড়া উঠতে উঠতে জান খারাপ হয়ে গেল, আবার খাড়া করে বসে আছে ওইদিকে। আমরা এখন অনেকটা উপরে আছি, তো এই জায়গাটাতে ওই যে খাড়া পাথর আর পাথর, এখন গাছ যেহেতু সবুজে ভরপুর, তাই সম্পূর্ণ ওই দিকটা না দেখতে পাওয়া গেলেও একটা আইডিয়া করা যায় যে কী পরিমাণ পাথর। এই পাহাড়টা পুরোটাই পাথরের পাহাড়। আমি এখন একলাই বান্দা এই জায়গাতে আছি, একলা বান্দা, কোনো মানুষজন নেই, কেউ নেই।
নির্জন নিরিবিলি এই যে রাস্তা করা আছে, তবে এটা ফেমাস রাস্তা না, যার কারণে কোনো লোক দেখতে পাওয়া যাচ্ছে না। এখন আমরা আরও উপরে উঠবো। এই খাড়া উঠে গেছে, ওই খাড়া 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 দিয়ে উপরে যেতে হবে। তবে গরমের দিনের জন্য একটা পরামর্শ দিই যে পারলে সকাল সকাল আসবেন, পানির বোতল নিয়ে আসবেন। ঠান্ডা ঠান্ডা থাকতে আপনি উঠে যাবেন উপরে, আবার ঠান্ডা ঠান্ডাতেই নেমে যেতে পারবেন। না হলে এই যে খাড়া রাস্তা, এরকম খাড়া উঠতে আপনার কিন্তু বেগ পেতে হবে। আমরা এই খাড়ায় এখনও শেষ করতে পারলাম না। এই যে আরও খাড়া উপরে উঠে গেছে, ওই খাড়া উঠে গেছে উপরে। আর এই যে সাইডে আমি বুঝতে পারছি না, এই মাথার ওই পাশে আর কিছু না, আকাশ দেখা যায়। আরও কত উপরে উঠলে আমরা এর চূড়া পাবো। সেই নিচ থেকে উঠে আসছি কিন্তু চূড়াই পাচ্ছি না। পাহাড় তো শেষ, যেগুলো ছিল সেগুলো নিচে নেমে পড়েছে। যে মাথাগুলো দেখতে পাচ্ছিলাম নিচ থেকে, ওগুলো নিচে নেমে পড়েছে। এখন আমরা উপরে উঠে আসছি, আরও উপরে হলে আমাদেরকে আরও যাইতে হবে। কঠিন ব্যাপার। বারবার একা একা ওয়াদা করি আর পাহাড়ে উঠবো না, কিন্তু উঠি। মানে টানে পাহাড় তো, এই যে খাড়া রাস্তা বাইরে উঠে আসতে হচ্ছে, মানে সম্পূর্ণই খাড়া। ডান দিয়ে গেছে, আবার বাম দিয়ে গেছে, ডান দিয়ে গেছে, বাম দিয়ে গেছে, এই খাড়া উঠে আসছে। বারবার ওয়াদা করি না আর উঠবো না, কিন্তু উঠি। এই যে আবার এইখান থেকে উপর দিয়ে খাড়া চলে গেছে, খাড়া একেবারে খাড়া, ওই যে ঘুরে উপর দিকে রাস্তা গেছে। যতই ওয়াদা করি তারপরে উঠতে যাচ্ছে। এখন হাত পা চলে না, অবশ 2 ধাপ দিলেই আর পায়ের এনার্জি ফ্যাট করে ব্যাটারি চার্জ ফুরিয়ে যাচ্ছে। তারপরে উঠছি, যাই দেখি কতক্ষণে পাহাড়ের নাগাল পাই। আমরা এতক্ষণ ওই যে নিচের যে কাঠের সিঁড়ি রেখে আসলাম, এখন পড়লাম এই পাথরের রাস্তায়। এই পাথরের রাস্তায় গিয়ে 80 মিটার আর আছে। দোয়া করেন আমাদের জন্য 80 মিটার যাতে উঠতে পারি। ওই যে এখন এই রাস্তাটা দিয়ে পাথরের মধ্য দিয়ে, গাছের মধ্য দিয়ে আমাদেরকে পৌঁছাইতে হবে। ওইখানে একটা সম্ভবত টাওয়ার থাকার কথা, ওয়াচ টাওয়ার। তো ওইখানে যাব, ওইখানে গেলে আমাদের গন্তব্যটা শেষ করতে পারবো। তো যাক, আমরা রওনা শুরু করি। পাহাড় মানেই তো হচ্ছে কি বলবো, গাছের সমাহার আর খাড়া কঠিন রাস্তা। এটাও তার ব্যতিক্রম নয়। আমরা ক্লান্ত হয়ে গেছি, আর পারছি না। তারপরেও কিন্তু আমি উঠবো। আর মাত্র 60 মিটার আছে। ওই যে ওখান দিয়ে উপরে ওখানে একটা টাওয়ার থাকার কথা, ওই টাওয়ারে উঠলে আমরা সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাব। সম্ভবত আমরা গন্তব্যে হয়তো পৌঁছে গেছি। আল্লাহ শক্তি দাও। ওই যে একটা ছোট্ট একটা অ্যান্টিনা দেখতে পাওয়া যায়। আল্লাহু আকবার, চলে এসছি। শেষমেশ আমরা সুরিসান পাহাড়ের একেবারে চূড়ায় থেউলবংয়ে আমরা পৌঁছে গেছি। এই থেউলবং এইখানে হচ্ছে 489 মিটার। আমরা কিন্তু শেষমেশ আরেকটা পাহাড় আমি জয় করতে পারলাম, সুরিসান মাউন্টেন। ইপিএস কর্মীরা যারা সাউথ কোরিয়া আসবেন তারা কিন্তু এই সুরিসান মাউন্টেনের কথা অবশ্যই পড়তে পারবেন, কারণ সুরিসান নামের একটা স্টেশন আছে, সাবওয়ে স্টেশন, সুরিসান ইয়ক। এই যে এই পাশে আপনার হচ্ছে কোরিয়ান ভাষায় এই পাশে তার বিস্তারিত দেয়া আছে সুরিসানের। এই জায়গাতে আসলাম, অন্যান্য পাহাড়ের মাথায় থাকে কি, অন্যান্য পাহাড়ের মাথা থেকে দূরের সিন দেখা যায়, এখান থেকে কিছু দেখা যায় না, কারণ গাছে পরিপূর্ণ হয়ে আছে। আশপাশে যে কোনো ভিউ নিব এর কোনো বুদ্ধি নাই, আশপাশে কিছুই দেখা যায় না, গাছের কারণে কিছুই দেখতে পাচ্ছি না আমরা। তবে চূড়ায় পৌঁছলাম, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আসতে অনেকটা কষ্ট হয়েছে, আল্লাহ দিলে মানে এখন মানে কি বলে, এখন ভালো লাগছে। নামার সময় তো জানি না কী হবে, তবে শেষ পেশ 498.2 কিলো, না 2 মিটার, 489.2 মিটার। এইটা হচ্ছে সুরিসানের সর্বোচ্চ চূড়া।
সুরিশানের একটা ডিসঅ্যাডভান্টেজ হলো আপনার চারিদিকের ভিউ নিতে গেলে আপনি পাচ্ছেন না, কারণ হচ্ছে যেটা হচ্ছে সর্বোচ্চ চূড়া, সেইখানে চারিদিকে গাছগাছালিতে পরিপূর্ণ ফাঁকা একটা জায়গা আছে। আপনি শুধু ফিল পাবেন যে আমি আসলাম সুরিশান, আমি সুরিশানের সর্বোচ্চ চূড়ে উঠলাম এবং আমি সুরিশান জয় করলাম, মানে আপনি জয় বাংলা করে দিলেন আর কি। কিন্তু আপনি ওই চারিদিকের আমি যেমন মিন্দংসানে গিয়েছিলাম, ওইখান থেকে চারিদিক যেমন দেখা যায়, এইখানে সেইটা আপনি পাচ্ছেন না। বাদ বাকি আপনি পাহাড়ে ওঠার ফিল নিতে পাচ্ছেন, গভীর অরণ্য, গহীন অরণ্যের মধ্য দিয়ে, খাড়া রাস্তার মধ্য দিয়ে, এই সব হচ্ছে আপনি পাবেন, কিন্তু বাকি ওইটা পাচ্ছেন না। একটু আগে যেটা বলছিলাম যে সুরিশান পাহাড়ে আসলে মাথার উপরে যেটা সর্বোচ্চ চূড়া, সেখান থেকে ভিউ পাবেন না, এটা সত্য কথা। কিন্তু ওইখান থেকে নেমেই একটা ভিউ পয়েন্ট আছে, যেখানে দাঁড়ালে আপনি হচ্ছে চারিদিককার সুন্দর ভিউ কিন্তু আপনি পাবেন। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, চারিদিকের পাহাড়, এখন আবহাওয়াটা ফগি কিছুটা, কুয়াশাচ্ছন্ন, যার কারণে ভিউটা তো আমার একটা ভালো না আসলেও এখান থেকে হচ্ছে চমৎকারভাবে চারিদিক দেখা যায়। ওই যে সর্বোচ্চ চূড়া কিন্তু ওই গাছের মধ্যে ঢেকে আছে, আর বাকি হচ্ছে আপনার এই যে হচ্ছে ভিউ। মাশাআল্লাহ, আসলে পাহাড়ে আসবার ভিউ পাবো না তা কি আর হয়, আল্লাহ তাআলা তো কপালে লিখেই রেখেছে। কত অনেক সুন্দর জায়গা। এখন ওই যে আবহাওয়াটা ফগি হওয়ার কারণে আমরা তেমন একটা ভিউ না পেলেও এখন এই জায়গা থেকে কিন্তু আপনি চারিদিকে দৃশ্য উপভোগ করতে পারবেন। একটা জিনিস খুব মজার বিষয় আপনাকে বলি, এই পাশ পুরোই পাহাড়, এই পাশে কোনো সিটি নাই। এই পাশটা হচ্ছে একেবারে পাহাড়ে পরিপূর্ণ, এই পাশে হচ্ছে আপনার সমস্ত হচ্ছে পাহাড় পর্বত, গাছগাছালি, এইদিকে গাছগাছালি, পাহাড় পর্বত। এই পাশটা এখন দেখেন, এই পাশটা হচ্ছে পুরোটাই বিল্ডিংয়ে পরিপূর্ণ শহর, আর পাশেই সুরিশান মাউন্টেন। কাজে ভিউ পাবেন, নিরাশ হবেন না আমার ভিডিওর প্রথম দিক দেখে, কারণ হচ্ছে যে আমি যতটুকু পেয়েছি সেটাই বলেছিলাম। এটা আবার আলাদাভাবে ওইখান দিয়ে নেমে এখানে আসতে হয়, আবার ওই পাশ দিয়ে নেমে গিয়ে ওইখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওইখানে আপনি যেতে পারবেন। তবে ওইটার থেকে এই জায়গাটা থেকে আপনি বেশি আপনি ভিউ পাবেন, সুন্দর ভিউ পাবেন, চারিদিক অনেক সুন্দরভাবে দেখতে পারবেন। এখন এমন কুয়াশা উঠছে যার কারণে দূরের পাহাড়গুলো দেখা যায় না, অনেক সুন্দর সুন্দর পাহাড় আমি খালি চোখে দেখতে পাচ্ছি, যে ছোট ছোট বড় অনেক পাহাড়, কিন্তু কুয়াশার কারণে তেমন একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে না। এই হলো কথা। এই জন্যই বলে যে আর কি ওই সকাল সকাল আসতে হয়। পাহাড়ের সৌন্দর্য নিতে গেলে আপনাকে সকাল সকাল আসতে হবে। গরমের দিন এখন সকাল সকাল আসলে দুইভাবে উপকৃত, এক হলো ভালো ভিউ পাবেন, দ্বিতীয় বিষয় হইল আপনি আপনার শরীরের স্ট্যামিনা অত নষ্ট হবে না। ঠান্ডায় উঠবেন আর নেমে যাবেন, এই তো হলো কথা। এখন আমরা এখান থেকে কিছুটা সময় এখানে অতিবাহিত করব, যেহেতু একেবারে সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এই যে পাহাড়ে, এখানে এই পাথরে যাওয়া নিষেধ, এখানে নিচে সাইনবোর্ড দিয়ে রেখেছে তারা, এই পাহাড়ে যাওয়া নিষেধ, অতএব এদিকে যাবেন না। বাকি সব সুন্দর, এত সুন্দর, এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে। একেবারে পাহাড়ের মিষ্টি হাওয়া আসছে, ওই যে কুয়াশা এসে ধাক্কা মারছে, অনেক ভালো লাগছে। ওই যে নিচ দিয়ে গাড়ি চলছে, সুরিশান টানেল, ওই যে টানেলের এই পাহাড়ের, এই এত বড় পাহাড়ের নিচ দিয়ে কিন্তু টানেল চলে গেছে, নিচের দিক ফুটা করে টানেল চলে গেছে, ওই যে গাড়ি চলছে ওইখান দিয়ে, এই টানেল থেকে বের হয়ে আবার ওই টানেলে ঢোকা, পরস্পর সব পাহাড়ের মধ্য দিয়ে এত বড় রাস্তা গেছে, টানেল রাখে গেছে সিউল সিটি যাওয়ার। অতএব জায়গা নিরাশ হবেন না। এখানে আসলেও অবশ্যই ভালো ভিউ পেয়ে যাবেন, তবে একেবারে চূড়ায় গিয়ে সেটা পাবেন না, পাবেন হচ্ছে কয়েক মিটার, 100 মিটার মতো নেমে এসে এই জায়গাতে হচ্ছে আপনি সুন্দর ভিউ পাবেন। অতএব
আসার ইচ্ছা থাকলে আসবেন। আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। সে পর্যন্তই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।